শুধু নামাজ রোজাই নয়, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, ঠিক আছে, আল্লাহর শুকরিয়া আদায় করা, ঠিক আছে, আমরা বাবা মার সাথে সুন্দরভাবে কথাবার্তা বলা, বাবা মা যে কথাটা বলবে সে আদেশটা মানা, উপদেশটা নেওয়া, নিষেধ অনুযায়ী না করা। যেরকম আম্মু যদি বলে এখন বাইরে যাবা না, তাহলে আমার বাইরে যাওয়া যাবে? এখন খেলা করা যাবে না, ঘুমাও, তাহলে আমাদের খেলা করা যাবে? কি করতে হবে? ঘুমাইতে হবে। তাহলে বাবা মাকে আমরা যদি শ্রদ্ধা করি, বাবা মাকে ভালোবাসি, তাহলেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? বলো তো কি দিবে? গিফট দিবে। কি দিবে? গিফট। গিফট মানে কি? আমরা কি গিফট মানে কি বুঝি? উপহার দিবে, তাই না? আমি মনে মনে বলতেছিলাম যে আজকে যদি বিকালে একটু বিরিয়ানি খেতাম, দেখি আল্লাহ তাআলা, দেখো মাঝে মধ্যে তো মনে ভাবি যে আজকে যদি বিরিয়ানি খেতাম, দেখবা যে অটোমেটিক কই থেকে বিরিয়ানি চলে আসছে। হ্যাঁ, এটা তোমাদের সাথে কি হয়েছে? তোমাদের সাথে হয় না, আমার সাথে অনেকবার হয়েছে। আমি একদিন মনে ভাবছিলাম যে আজকে যদি একটু গরু মাংস খেতে পারতাম, হঠাৎ করে দেখি আমার আম্মু গরু মাংস রান্না করছে। আমি তো খুবই খুশি। পরে বাসায় গিয়ে গরু মাংস দিয়ে ভাত খেয়েছি। আচ্ছা, এই যে গরু ইংরেজির নাম কি? এই গড পেলো কে? গরু ইংরেজি কি? কাউ। কাউ দেখছো? কাউ দেখছো? কাউ দেখতে কেমন? কয়টা আছে? কাউয়ের পা কয়টা? কাউয়ের পা কয়টা? চারটা পা। লেজ আছে? শিং কয়টা? চোখ কয়টা? তোমার শিং আছে? তুমি কাউ। তুমি কি? মানুষ। আমরা কি? মানুষ ইংরেজি হচ্ছে হিউম্যান। মানুষ ইংরেজি কি? তাহলে আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা কি? তাই আমরা বলবো উই আর হিউম্যান বিংস। উই আর হিউম্যান বিংস। উই আর হিউম্যান বিংস। হিউম্যান বিংস। Human beings. We are human beings. বাংলাটা কি হবে? বাংলাটা হচ্ছে আমরা মানুষ জাতি। আমরা কি? মানুষ জাতি বা মানব জাতি। ঠিক আছে? আমরা কি গরু ছাগল? আল্লাহ তাআলা আলাদাভাবে গরু ছাগল বানাইছে, তাই না? তাই গরু ইংরেজি এখানে কি পড়ছি একটু আগে? কাউ। C-O-W মানে কি? কাউ। তারপর হচ্ছে আমরা গরুর সাথে আরেকটা ছোট একটা দিন দেখি খালি ব্যাগ করে, এটার নাম কি? ছাগল, তাই না? আর নাম কি? ছাগল ইংরেজি নাম কি বলো তো? G-O-A-T। গট। গট মানে কি? ছাগল। এই দেখো, আচ্ছা তোমরা কে কোনটা বেশি খাইতে পছন্দ করো? গরুর মাংস নাকি ছাগলের মাংস? গরুর মাংস। কে গরুর মাংস হাত তুলো। আচ্ছা, আমি বুঝতে পারবো তোমার গরুর মাংস কতটা প্রিয় যদি গরুর মাংস ইংরেজি বলতে পারো। হ্যাঁ, গরুর নাম কাও, গরুর মাংস ইংরেজি এই বিফ। কি? বিফ। তাহলে গরুর মাংস ইংরেজি হচ্ছে কি? বিফ। বিফ অর্থ কি? গরুর মাংস। বিফ মানে কি? গরুর মাংস। আর গটের কি? মাটন। ঠিক আছে? গরের কি? মাটন। মাটন মানে কি? খাসির মাংস, ছাগলের মাংস। বুঝতে পারছো? তাহলে এখন থেকে আমরা বাসায় যাই বলবো, মা আজকে কি বিফ রান্না করেছো? কি বলবো? এখন তোমার মা তো বলবে কি রে আমার ছেলে কি ইংরেজি বলবে, বুঝতেই পারলো। বিফ মানে হচ্ছে গরুর মাংস। তুমি গরুর মাংস রান্না করেছো? না, ডিম ভাজি রান্না করেছি। আহা রে, তাহলে এখানে কাউ মানে কি? বিফ। কাউ মানে বিফ না, কাউ মানে গরু, কিন্তু গরু দিয়ে যে মাংস রান্না করা হয় তাকে বলা হয় বিফ। তারপরে কি রকম গট, ছাগল দিয়ে যে মাংস রান্না করে তাকে বলা হয় মাটন। কি বলা হয়? মাটন। তাহলে আমরা গরু মাংস খাইলাম, খাসির মাংস খাইলাম, কিন্তু মুরগির মাংস তো খাইলাম না। তাহলে আমরা মুরগি খাই। মুরগির ইংরেজি কি? হ্যান। মুরগির ইংরেজি কি? হ্যান। তোমাদের বাসায় কি হ্যান আছে? কয়টা হ্যান আছে? কার পাশে কয়টা হ্যান আছে? তোমার বাড়িতে তিনটা হ্যান আছে? চারটা আছে, মাশাআল্লাহ। একটা লইও কাল খামু মাশাআল্লাহ। তাহলে হ্যাঁ, কিন্তু আমরা যদি
যদি আমরা দোকানে যাই তাহলে আমরা যদি বলি হ্যানের মাংস দেন তাহলে কি পাবো? আমরা বলি চিকেন বিরিয়ানি। কি বলি? চিকেন বিরিয়ানি। বা চিকেন আছে কিনা? তা চিকেন ইংরেজি কি? CHICKEN, চিকেন। কি হলো? চিকেন। তাহলে আমরা মানুষ, আমাদের কি খাওয়া যাবে? মানুষ খাইতে পারে, এটা কি হারাম? এটা কি হারাম? আল্লাহ তাআলা কিন্তু হারাম হালাল আমাদেরকে বলে দিছে। কোনটা হালাল খাবার কোনটা হারাম খাবার বলে দিছে না? তাই আমরা হালাল খাবার খাবো আর হারাম খাবার খাবো না, এবং অপরকে নিষেধ করব। শুধু নিজে খাইলেও হবে না, অপরকে কি করতে হবে? যদি দেখি একটা মানুষ উল্টাপাল্টা খাবার খাইছে, তাকে আমি কি করব? যে ভাই এটা খাওয়া যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে কি আছে? নিষেধ আছে। কি আছে? নিষেধ আছে। তাহলে আমরা এগুলো একটু উঠাই দেখি। সবাই কি উঠাইতে পারবা? একটু উঠাও। যে হিউম্যান মানে কি? মানুষ। এই যে লিখবা, লিখে রাখবা। সবাই উঠাও। Stop, everyone. Everything right in your notebook. সবভাবে জ্ঞান পেতে পারো। বুঝতে পারছো? তোমরা খাতা কলম রাখলে তোমরা জিনিসগুলো লিখে রাখলা, কোন একটা সময় হলে পড়লা, না হলে দরকার নেই। ঠিক আছে? কারণ আমি যে ক্লাসে পড়া হয়ে যায় না আমাদের? আচ্ছা, খুব ফাস্ট লেখা শেষ হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা কিন্তু লাস্ট ক্লাসে একটা জিনিস শিখছিলাম। আমি আস্কিং করছিলাম। আস্কিং মানে কি? জিজ্ঞাসা করা। মনে আছে? আস্কিং মানে কি? জিজ্ঞাসা করা। ঠিক আছে? আই ওয়াজ আস্কিং ইউ, আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে হোয়াট ইজ ইউর নেম, দেন ইউ অ্যানসার মি মাই নেম ইজ ফাহিম, মাই নেম ইজ ফাহাদ। আমরা জিজ্ঞাসা করছিলাম না? জি। আচ্ছা, তাহলে আমি এখন সবাইকে আবার যদি জিজ্ঞাসা করি তোমরা কি বলতে পারবা? জি। আচ্ছা, তাহলে আমি বলি, তুমি বলো, হোয়াট ইজ ইউর নেম? What is his name? My name is Siam. তোমার নাম সিয়াম। আমি বলছি what is his name, তার নাম কি? তাহলে তোমরা বলবা his name is Siam। বলা মানে বলবা his name is Siam। His name is Siam। Okay? Okay, দা বসো। এই তোমার নাম কি? What is your name? My name is Shivani. What is his name? His name is Shivani. What is his name? His name is Shivani. What is his name? His name is Shivani. Shefa? Okay, thank you. Sit down. আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা পারি। আচ্ছা, আমি বলছিলাম যে আজকে তোমরা সবাই বাবার নাম লিখে নিয়ে আসছো? তোমার আব্বু আম্মুর নাম লিখে নিয়ে আসছো? হায় হায়, কত বড় অপরাধ করে ফেললো। তুমি লিখছো? তোমার আব্বুর নাম কি? সুরুজ মিয়া। আম্মুর নাম? সুমি। আচ্ছা, তোমার নাম কি? ফাহাদ। আচ্ছা, তাহলে ফাহাদ's father name is সুরুজ মিয়া। ফাহাদ's father's name is সুরুজ মিয়া। মানে তোমার হচ্ছে ফাহাদের বাবার নাম কি? সুরুজ মিয়া। and father and ফাহাদ না? ফাহাদ's mother name is সুমি। কি? সুমি। তাহলে আমি এখন আস্কিং করব, ফাহাদ প্লিজ স্ট্যান্ড আপ। ফাহাদ what is your father name? My name is no, this is, এখন তুই বলবা my father name is, My father name is Shivani. very good. What is your mother name? My mother name is Shumi. Shumi, very good. সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। বসো। তোমরা কিন্তু বাকির আব্বু আম্মুর নাম লিখে নিয়ে আসো। দেখে একটা অপরাধ করেছো না? জি। এখন যদি এরকম করো তাহলে কিন্তু আমি আর আসবো না। ঠিক আছে? তোমরা যদি আমাকে ঠিকমতো পড়া না দাও, হ্যাঁ? তোমরা শিখাইছো? তুমি বলো what is your father name? My father name is Shuru. Very good. বলো মাশাআল্লাহ। মারহাবা। What is your mother name? Salma.
What is his mother name? His mother name is Okay? তুমি জানো তোমার আব্বু আম্মুর নাম জানো? তুমি কি বলতে পারবা? Do you tell me what's your father name? What's your mother name? Very good. Please stand up. What is your mother name? My name is Amina. No, no. What is your mother name? তোমার মায়ের নাম কি? বলবা যে my mother name is শেখ হাসিনা। Hi, hi. What is your mother name? শাহানা। তাহলে আমাকে একটু বলো my mother name is শাহানা। My mother name is Shana. তুমি এমনি করতেছো কেন? এটা সুন্দর স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ হও, স্থির হও। তাহলে হোয়াট ইজ ইউর মাদার নেম? মাই মাদার। এই যদি কথা বলো তাহলে কিন্তু আর পড়াবো না। স্টপ, ডোন্ট টক। তাহলে কি হোয়াট ইজ ইউর মাদার নেম? মাই My মাদার mother নেম ইজ name is শাহানা। Shana. মাই আবার মনে করেন রাকিবস ফাদার নেম, রাকিবের বাবার নাম এরকম। আচ্ছা তুমি জানো? বলো হোয়াট ইজ ইউর মাদারস নেম? My mother's name is Shetara. শেতেরা। শেতেরা, মাশাআল্লাহ। হোয়াট ইজ ইউর ফাদার নেম? My father name is আজিজুল। ওকে, সিট ডাউন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কি জানতে পারছি কিভাবে আমরা শিখবো? এই যারা দুষ্টামি করবো তাদেরকে কান ধরে দাঁড় করে রাখবো। কি করব? কান ধরায়া দাঁড় করে রাখবো। সবাই বলবে, কি বলবে বলো তো? খারাপ বলবে না? সবাই খারাপ হতে চাও? তোমরা কি ব্যাড বয়? তোমরা কি বয়? গুড বয়। কি বয়? গুড বয়। তাহলে বলো উই আর গুড বয়। উই আর ব্যাড বয়। এই ব্যাড বলা যাবে? তোমরা কি বয়? গুড বয়। তাহলে উই আর উই আর উই আর উই আর আচ্ছা, তাহলে আমরা দেখো এই যে কে কথা বলে? ফাহাদ। তুমি কিন্তু ক্লাস থেকে বের করে দিবা। তুমি চাও তোমার ক্লাস থেকে বের করে দেই? এটা চাও? হ্যাঁ, তোমার ডাকলে তুমি না ডাকতে ডাকা সারা দিবা না। তুমি অন্যদের ডাকা খাইবা। বুঝতে পারছো? আচ্ছা, এখানে আমরা সবাইকে আল্লাহর বান্দা না? জি। উম্মত। ঠিক আছে না? আমাদেরকে শয়তান চাপে বারবার আমাদেরকে বিপদগ্রস্ত করতে। আমরা যেন পড়াশোনা না করি, আমরা যেন ফাইজলামি করি, আমরা যেন শয়তানি করি। শয়তান তো এটাই চায়, তাই না? তো শয়তানকে যখনই আমি শয়তানের কথা না শুনবো, তখনই শয়তানের কি হবে? পরাজয় হবে। কি হবে? শয়তানকে হারাই দিব। শয়তান কি করব? হারাই দিব। কারণ আমরা কি জিতে যাব? আমরা কি করব? জিতে যাব। ঠিক আছে, আমরা কি করতে হবে? শয়তানকে হারাইতে হবে, আমাদেরকে জিততে হবে। এজন্য দুষ্টামি করা যাবে না। যাবে? যাবে না। দেখো যাই বল। আচ্ছা, তাহলে আমরা আজকে কিন্তু এই কয়েকটা জিনিস শিখলাম মোটামুটি, না? পাশাপাশি আমি এটাও শিখাইলাম যে কিভাবে আমার বাবা মায়ের নাম আমরা জিজ্ঞাসা করব এবং সে যদি জিজ্ঞাসা করে তাহলে সেটা কিভাবে অ্যানসার করব। তো আবার আমি যেদিন আসবো সেদিন কিন্তু এরপর আবার থাকবে সবার বাবা মার নাম জিজ্ঞাসা করব। তোমরা কি জানো? এই যে তোমরা জানো তোমার বাবা মার নাম জানো? ইংরেজিতে বলতে পারো? দেখো তো তুমি। হোয়াটস ইউর নেম বেবি? My father name নো নো, হোয়াটস ইউর নেম মানে হোয়াটস ইউর বলতে তোমার নাম। হোয়াটস ইউর নেম? রাহাত। রাহাত, হোয়াট ইজ ইউর ফাদার নেম? My father name is Kubayr. Jubair. MashaAllah. So, what is his father name? His father name is Jubair. Okay, thank you. তুমি বলতে পারবা? তুমি বলো তো, what is your mother name? What is your mother name? What is your No. বলো যে my name is father. my বলো my My mother mother name name is is মায়ের নাম কি বলো? Sultana. সুলতানা। তাহলে বলো my mother name is সুলতানা। বলো তো। My father name ফাদার মাদার। মাদার মানে মা। মাদার মানে কি? ফাদার মানে Ma. এই বাবা। Baba. ফাদার মানে Baba. মাদার মানে Ma. মা। মাদারে মা আছে। মাদারে কি আছে? Ma. ফাদারে পা আছে। মাদারে কি? Ma. মাদার অর্থ কি? মা। মাদার অর্থ কি? মা। ফাদার অর্থ? বাবা। মাদার অর্থ? মা। ফাদার অর্থ এই Baba. ইষ্ট। তাহলে মাদার অর্থ কি?
ফাদার অর্থ ফাদার অর্থ মাদার অর্থ ফাদার অর্থ ফাদার অর্থ মাদার অর্থ মাদার অর্থ তোমার মা নাই? তাহলে মাদার অর্থ কি? মা। ওকে, এটা বুঝতে হবে কখনো? তাহলে তোমার হোয়াট ইজ ইউর ফাদার নেম? বলো মাই ফাদার নেম ইজ, বাবার নাম বলো ফারুক মিয়া। তাহলে তার বাবার নাম কি? ফারুক মিয়া। তাহলে মাই ফাদার নেম ইজ ফারুক মিয়া। বুঝতে পারছো? বসো। তাহলে আমরা কিন্তু এভাবে আমাদের বাবা মার নামগুলো আবার শিখে আসবো সুন্দর করে, ঠিক আছে? এবং আমরা যারা পারি না তাদেরকে শিখাই দিব, আর যারা পারি তার আরেকজনকে সাহায্য করব, ঠিক আছে? মনে করো আমি একটা জিনিস পারি, সেটা আরেকজন পারে না, আমরা কি করব? আরেকজনকে কি করব? শিখাই দিব, ঠিক আছে? এইটুকু হচ্ছে আজকে নিয়ে। আচ্ছা, তোমাদের আমাদের সম্মানিত শিক্ষক আমাকে একটু অনুরোধ করেছেন যে একটা গণিত করানোর জন্য। তাহলে আমরা একটু ম্যাথ করি আজকে। ইংরেজি গণিত, ইংরেজি কি? ম্যাথ। কি? ম্যাথ, MATH, ম্যাথ। তো এখানে দেখো, এখানে বলছে 41 কে বিয়োগ করতে হবে 38 এর সাথে, তাই না? তোমরা কি এটা সবাই পারো? জি। সবাই পারো তো? জি। কে কে পারো না? যারা পারো না তারা হাত তোলো। আচ্ছা, এবার হাত নামাও। আচ্ছা, এখানে কি বলা আছে? 41 আর হচ্ছে 38, 41 এবং হচ্ছে 38। তো সাপোজলি আমরা যদি দেখি, আমরা সাধারণত কি বলি যে এখানে 11 আছে, তাই না? এখন 11 কই থেকে এলো, এটা আমাদের প্রশ্ন হতে পারে, ঠিক আছে না? 11টা কই থেকে আসলে সেটা আমাদের কি হতে পারে? একটা প্রশ্ন হইতে পারে। কিন্তু আসলে এখানে 11 আমরা ধরবো না। এখন 11 ধরার একটা কারণও আছে। কেমন? আচ্ছা বলো তো, 1 বড় নাকি 8 বড়? আচ্ছা, এখন দেখো তো, ছোট সংখ্যা থেকে কি বড় সংখ্যা কি বিয়োগ করা যাবে? এই জন্য আমরা একটা নিয়ম তৈরি করেছি। কি করছি? নিয়ম। নিয়মটা হচ্ছে এরকম যে এখানে আমি মনে মনে যদি এই 4 এর পরিবর্তে 11 ধরি, কি ধরি? 11। 4 এর পরিবর্তে এটা 1 ধরি, 4 এর পরিবর্তে কি ধরলাম? এখানে তাহলে কত হইলো? 11 হয়ে গেল না? এই 3 মনে করা নাই, 3 কি মনে মনে নাই। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত থাকে? বলতে পারবা? 3। কিভাবে? যেরকম তুমি কততে আসছো, মনে করো 8, কত? 8। তাহলে 8 থেকে 11 পর্যন্ত যাও তো, কয়টা আঙ্গুল লাগে? 9, 10, 11, কয়টা? 3টা। ঠিক আছে? আরো সহজ হিসাব। মনে করো তুমি দোকানে গেছো, দোকানে 11 টাকা তোমার কাছে আছে। কয় টাকা? 11 টাকা। তুমি দোকানদার বললো আজকে তুমি ডিম কিনতে গেছো। কি কিনতে গেছো? ডিম। তো তুমি সাধারণভাবে জানো ডিমের দাম কয় টাকা? 11 টাকা। কয় টাকা? এখন তুমি ডিম কিনছো, 11 টাকা দিয়েছো, দোকানদার তোমাকে 3 টাকা ফেরত দিছে। কয় টাকা? 3 টাকা ফেরত দিছে না? তাহলে ডিমের দাম কয় টাকা? এই তাহলে বাংলা কেমনে? 8 টাকা। দেখছো, আমরা খুব সহজে টাকার কথা বললে সবাই হিসাব মিলাইতে পারি। টাকার কথা না কইলে কেউই হিসাব মিলাইতে পারে না। তাহলে সবগুলো হলো টাকার ধান্দা নাকি? আচ্ছা দেখো, টাকার ধান্দা ছাড়া আমরা দেখো, তাহলে এখানে আমাদের কত আছে? 11, মানে 11 থেকে 8 বাদ দিলে কি হয় বুঝবো আমি? 3 আছে। তো সাপোজ মনে করো আমি মনে মনে এখানে কি ধরলাম? এটাকে আমরা 1 ধরলাম। কি ধরলাম? 1। আর 3 থাকবে না, কারণ যেহেতু এটা 1 এর সাথে, তাহলে আমরা একটা 1 নিতে হবে, সাথে কি নিতে হবে? 10 যোগ করতে হবে। 11 সাথে 8 বিয়োগ করলে কত হয়? 3। ঠিক আছে? এটা আমরা মনে মনে নিচ্ছি। এটা কি? মনে মনে। এখন আমার চোখের মধ্যে আমি করতেছি, কিন্তু এটা খাতার মধ্যে করা যাবে না। বুঝতে পারছি? আমার কথা কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এটা করতে দিলে সবাই পারবা? সবাই পারবা তো? দেখি কে কে পারো। তাহলে আমাকে একটু করে দাও তো। 24 বিয়োগ 17। সবাই এটা করে দাও। 20 বিয়োগ 17 কথা বলতো, তোমরা অনেকে অনেক ভাবেই লিখছো, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে বলছিলাম যে 24 না, এখানে যদি মনে করো আমরা সাধারণত বিয়োগ করি এইভাবে, তাই না? মানে হচ্ছে এই নিচেটার সাথে উপরের বিয়োগ, বা উপর থেকে নিচের বিয়োগ, আবার উপর থেকে নিচের বিয়োগ। তখন আমি যদি 4 থেকে 7 বিয়োগ করতে যাই, তাহলে আমি করতে পারবো? পারতেছি না।
এই জন্য আমরা কি করি, একটা এক মনে মনে পাশে ধরি, তাহলে কত হয়ে গেল 14, তাই না? এখন তুমি 7 থেকে 14 যাও তো নিজে নিজে, 8 9 10 11 12 13 14, কয়টা হাত হইল আঙ্গুল হলো 7টা, তাহলে আমরা এখানে কত লিখবো 7। এবার অনেকে আবার 7 থেকে গোনা শুরু করে দেয়, মানে না না 7 থেকে না, 7 তো আমাদের আছে, হ্যাঁ, কিন্তু আমরা 7-এর পর থেকে শুরু করব, 8 থেকে শুরু করব, বুঝতে পারছো? আচ্ছা, এবার ওই যে দেখো আমি এখানে একটা 1 নিছি না, ও কি করে ঠাস করে লাফ দিয়ে ওর কাছে এসে বসছে। কি করছে ও তো আমার ঘর থেকে বাইক করে দিয়েছিল, আমি কই যাবো, পরে কলি তুই আমার জায়গা দিবি, পরে এক একে কি হয়ে গেল 1, তো 1 এর সাথে 1 কি হয়ে যাবে যোগ, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে 3 হয়, তাই না? কত হয়? আমি তো জানি 4 হয়, 1 এর সাথে 1 তুললে 4 হয় না? কত হয়? কেন না আমার বুঝা দাও তো, এই 1 আর 1 কত? 4 হয় না? তাহলে 1 আর 1 কত? তাহলে উপরে কত আছে? 2 থেকে 2 বাদ দিয়ে দিলে কি থাকলো? 0, তাহলে হবে কি 0, বুঝতে পারছো? তাহলে এবার তো বুঝতে পারছো যে উপরে যে 1 ধরছিলাম ও কিন্তু আবার নিচে পড়ছে, ভাবছিল যে বাচ্চা যাবো, কিন্তু 1 এর সাথে যোগ হয়ে গিয়ে গেল 2, পরে 2 ওরা কি করলো তারাই দিল, বুঝতে পারছো এবার? তাহলে আমাদের সঠিক উত্তর কত? 7। সবাই কি 7 লিখছো? সবাই লিখছো 7? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটা জিনিস বলে থাকি, সেটা হলো 1-10 হাতে আনা হয়, 1-10 এরকম আর কি। হ্যাঁ, ওইটা হচ্ছে 1-10 বাংলায় বলে 1 10 7 17 20 17। আচ্ছা, এবার হলো আমরা একটু কথা শুনেন, ডোন্ট টক মানে কি? কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না। ডোন্ট টক মানে কি? কথা বলা যাবে না। তাহলে এখন থেকে যদি আমরা এক অপরকে যদি কথা বলতে দেখি ক্লাসের সময়, তাহলে কি বলবো? ডোন্ট টক। কি বলবো? ডোন্ট টক। টক না, টক। টক কই না, টক ঝাল মিষ্টি টক, হ্যাঁ ওই টক, ঠিক আছে? ডোন্ট টক। আচ্ছা, তোমরা এখানে যারা আছো তোমাদের সবার বাবা মা আছে না? জি। বাবা মা আছে? জি। আব্বু আম্মু আছে? জি। হ্যাঁ? জি। আব্বু আম্মু, আমাদের আব্বু আম্মুর নাম আছে না? জি। দেখো আমরা একটা কথা বলি, তাই না? এই যে আমরা যারা আছে এখানে, আমরা সবাই কি আব্বু আম্মুর আগে আসছি না পরে আসছি? পরে, তাই না? আগে আমার বাবা মা আসছে, পরে আমরা আসছি, তাই না? তাহলে একটু বলো তো দেখি, আগে যদি আব্বু আম্মু এসে থাকে, তাহলে আব্বু আম্মু যখন আমরা পৃথিবীতে জন্ম নিয়েছিলাম, তখন আব্বু আম্মু কত আদর করে আমাদের নাম রাখছিল, তাই না? যেরকম ওর নাম ফাহাদ, কারোর নাম রাকিব, কারোর নাম রাশেদ, তাই না? কারোর নাম শেফাউল, তাই না? তো এখানে সবার নাম তো অনেক সুন্দর করে রাখা হয়েছে না? অনেক প্রাণপ্রিয় নাম না? ঠিক একই ভাবে তোমার আব্বু আম্মুর আব্বুর আম্মু, মানে তোমার আব্বু আম্মুর আব্বুর বাবাকে বলো কি দাদা, তাই না? আবার মাকে কি বলো দাদি, মায়ের বাবার নাম কি বলা হয় নানা, তাই না? ওর নানা নাকি না? তারপর মাকে কি বলা হয় নানি। তোমার নানা নানু দাদা দিয়েও কিন্তু তোমার আব্বু আম্মুর নামগুলো অনেক কষ্ট করে এবং অনেক আদর করে নামগুলো রাখছে, তাই না? যেরকম ওর বাবার নাম হলো সুরজ মিয়া, কারো বাবার নাম হচ্ছে রাকিব মিয়া, কারো বাবার নাম হচ্ছে ফারুক হোসেন, তাই না? তো এই যে ফারুক, তুমি জানো ফারুক কার শব্দ ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। কার ছিল? ঠিক আছে, কার ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ঠিক আছে? তাহলে এই যে দেখো আমাদের যে নামগুলো, এগুলো কিন্তু এত সহজে আসে নাই, এটা আসলে আমাদের যে নবীজি সাহাবী তাদের নাম অনুসারে কিন্তু এই নামগুলো ছিল, এবং সেই নাম অনুসারে কিন্তু বর্তমানে আমরা নামগুলো রাখা হয়। তো তোমরা দয়া করে কেউ কারোর বাবা মার নাম ভেঙাবা না, ভেঙাবা? তুমি কি চাও তোমার বাবার নামটা আরেকজন ভেঙা? এটা কি ভালো? আমরা না আল্লাহর বান্দা, নবীর উম্মত, শয়তান আমাদেরকে চাবে আমাদেরকে বিপর্যস্ত করা, আমাদেরকে ধ্বংস করা। আমরা যদি কারোর নাম ব্যঙ্গ করি তাহলে কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কবিরা গুনাহ হবে। এটা আমরা শুনছি না যে কবিরা গুনাহ কি? অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। মনে করো যদি একটা বড় পাহাড় তোমার মাথার উপর ফালায় দেওয়া হয় তাহলে তুমি কি বাঁচবা? এরকম বড় একটা গুনাহ,
তাহলে আমরা কি এত বড় গুনাহ করতে পারি? বলো, আমরা আমরা উই আর গুড বয় না? আমরা কি বয়? আমরা ভালো ছেলে। আমরা কি ছেলে? ভালো ছেলে। তাহলে আমরা ভালো ছেলে হই কিভাবে? আমরা আরেকজনের বাবা অথবা মায়ের নাম ব্যঙ্গ করি, এটা কি ঠিক হবে? তো আমরা যদি কারো বাবা মার নাম ব্যঙ্গ করি তাহলে সাথে সাথে আল্লাহর কাছে মাপ চাই নিব, পাশাপাশি অপরকেও যার নাম ব্যঙ্গ করছো ভুলে, মানে এখন তো হঠাৎ করে আমরা যদি বলে ফেলি, তাই না? ভুলে আমরা কি করব? তার কাছে মাপ চাই নিব। কি করে নিব? কিন্তু ভুলও বলা যাবে না, ভুলেও বলা যাবে না, ভুলও বলা যাবে না। তোমার বাবার নাম তো এটা, এটা বলা যাবে? তাহলে আমরা তো আল্লাহর উম্মত, সরি আল্লাহর বান্দা নবীর উম্মত হতে পারলাম না। বুঝতে পারছো? নবীর উম্মত যারা যারা হলো নবীকে স্মরণ করছে। তো তুমি যদি নবীকে স্মরণ করে থাকো তাহলে নবীজি কখনো অন্য বাবার নাম ব্যঙ্গ করছিল? ব্যঙ্গ করছিল? করছিল নাকি? কথা বলে না কেন? সবাই ভুলে গেছে। তাহলে আমরাও কিন্তু কারো বাবা অথবা মায়ের নাম কি ব্যঙ্গ করতে পারি? তাহলে আমরা যদি ব্যঙ্গ করে তাহলে আমরা কি নবীর উম্মত হতে পারলাম? তাহলে আমরা এখন থেকে আরো সুন্দর করে কথাবার্তা বলবো একে অপরের সাথে, এবং তোমরা একে অপরকে সালামও দিতে পারবে। একে অপরকে কি করতে পারবা? সালাম। তোমরা কি মুসাফা করো একে অপরের সাথে? মুসাফা করার দোয়া কি বলতে পারবে কেউ? তোমার নাম জানি কি? হ্যাঁ, যাবে। তুমি কি মুসাফা করার দোয়া জানো? বলো তো, বলো। আচ্ছা, তাহলে আমরা যখন মুসাফা করব একে অপরের সাথে মুসাফা করব, মুসাফা করার নিয়মটা কি জানি না আমরা? যে হাতের যে এই অংশটা আছে, হ্যাঁ, এই অংশটা এই অংশের সাথে মিলিয়ে দাও। ঠিক আছে? মানে নিজের হাতের সাথে মুসাফা করা না, আরেকজনের সাথে মুসাফা করা। তো মুসাফা করার দোয়া কি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি আমাদের, এই যে আমরা যখন একজনের সাথে মুসাফা করব তখন আমাদের একে অপরের সাথে একটা ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। কি সম্পর্ক হয়ে যাবে? ভাই ভাই সম্পর্ক হয়ে যাবে। আমরা কি চাবো? আমার মনে করো আমার ভাই, আমার ভাইয়ের বাবার নাম কি ব্যঙ্গ করাটা কি ঠিক হবে? তাহলে আমরা একে অপরের ভাইয়ের মতন আচরণ করবো, একে অপরকে সালাম দিব, মুসাফা করব। আর মুসাফা করলে আল্লাহ তাআলা সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। বুঝতে পারছি? তো আমরা কি এখন থেকে বেশি বেশি কি করব? মুসাফা করব। বেশি মুসাফা করতে এবার হাত ভেঙে দিও না, এমনি এমনি করতে করতে এগুলো করা যাবে না। সর্বোচ্চ একবার বা দুইবার, হ্যাঁ, যখন দেখা হবে হঠাৎ করে তখন এগুলো করবো। বুঝতে পারছি? সাথে আমরা কি করব? সবাইকে সালাম দিব। কি করব? সালাম। সালাম কিভাবে দেয়? এটা কিন্তু শুধু শিখতে হবে না, আমাদের আমলও নিতে হবে। আমাদেরকে কিন্তু সালামও দিতে হবে সবাইকে সুন্দর করে। ঠিক আছে না? যে আমাদের হুজুর কত সুন্দর করে শিখেছে সালাম, তাই না? আমার থেকে সুন্দর করে শিখেছে তোমাদেরকে। তোমরা সেভাবে তোমরা কি করবা? একে অপরকে সালাম দিবা। ছোট বড়কে সালাম দেওয়া যাবে। আমাদের নবীজি সবাইকে সালাম দিতেন। তাহলে আমি যদি নবীর উম্মত হয়ে থাকি তাহলে আমি কি নবীজির মতন থাকবো না? থাকবো না কি? কি যাবে? ঠিক বলছি না আমি? তাহলে আমরা সবাই একে অপরকে সালাম দিব, মুসাফা করব এবং একে অপরকে সম্মান করব। কি করব? সম্মান মানে কিভাবে করব? একে অপরকে গালি দিব না। কি দিব না? আমরা যদি অনেকে বলি শয়তান বলি, শয়তানও বলা যাবে না কাউকে। কাউকে কি বলা যাবে না? শয়তানও বলা যাবে না। শয়তানও বলা যাবে না। আমরা যদি বাজারকে বলি তুই তো শয়তান বলি না, এমনি কাউকে আমরা শয়তানও বলবো না। আমরা কাউকে কোনো ধরনের বকাবাজি করব না, কোনো ধরনের গালাগালি শব্দ ব্যবহার করব না। এটা আল্লাহ তাআলা অনেক অখুশি হন এবং অনেক কষ্ট পান। তুমি কি চাও তোমার একটা শব্দ ব্যবহার কারণে আল্লাহ তাআলা কষ্ট পান? না। চাও এটা? যে আমি একটা কথা বললাম, এই কথার কারণে আল্লাহ তাআলা অখুশি হলো, আল্লাহ তাআলা আমার উপর কষ্ট পেল, এটা তুমি চাও? যে আল্লাহ তাআলা আমার উপর কষ্ট পায় তাহলে আল্লাহ তাআলা কি আমাকে উপহার দিবে? গিফট দিবে? দিবে? তাহলে আমরা এখন থেকে কি করব? সবাইকে সম্মান করব, সুন্দরভাবে কথা বলবো, বাবা মার আদেশ মানবো, উপদেশ নিব, নিষেধ অনুযায়ী না, মানে যেসব কাজ করা দরকার না সেগুলো করব না, ঠিক মতো পড়াশোনা করব, এবং আমাদের সহপাঠীদের বাবা মার নাম নিয়ে কোনো ধরনের ব্যঙ্গ শব্দ ব্যবহার করব না। আমরা সব সময় সুন্দরভাবে থাকবো। ঠিক আছে না? আমরা এখানে কি পড়াশোনা করতে আসছি? পড়াশোনা করব, পড়া শিখবো, তারপর আমরা এখান থেকে বাসায় চলে যাবো, তাই না? ওর আব্বু আম্মুর সাথে বলবো যে আজকে আমি মাদ্রাসায় এগুলো শিখেছি, আমি জানো আজকে এগুলো পড়েছি। তোমার আব্বু আম্মু দেখবো অনেক খুশি হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখন থেকে আমরা রেগুলার কি করব বলো তো? একে অপরের সাথে সুন্দরভাবে এবং সম্মান দিয়ে কথা বলবো, সালাম কালামে কথা বলবো, তারপর হচ্ছে মুসাফা করব। তোমরা কি মুসাফা করো? রেগুলার মুসাফা করো?
আচ্ছা তাহলে তোমরা এখানে যারা সবাই একে অপরের সাথে মুসাফা করো তো দেখি। এই যে এভাবে না, এভাবে তাহলে সুন্দর করে প্রথমে একজন একজনকে সালাম দিবা, পরে মুসাফা করবা। তোমার কেউ নাই, আমি তোমার সাথে মুসাফা করব। আসসালামু আলাইকুম। বাম হাত দিয়ে মুসাফা করতে হয় না। আমরা কোন হাতে মুসাফা করব? কি দোয়া জানি? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার এই যে তোমরা এই যে এমনি কল দো সাফো, এই কল সাফা যাবে না, করা যাবে না। আমরা জাস্ট নরমালি এই যে দেখো, এই দেখো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, শেষ। আবার জোরে টিপ দাও, সুলকানি দাও, এগুলা করা যাবে না। এগুলা করে কারা? শয়তানের মামতো ভাই। শয়তানের মামতো ভাই, খালতো ভাই, ফুয়াতো ভাই, শাস্তু ভাই, পাশের গ্রামের ভাই। তাহলে তোমরা কোনো ভাই না, শয়তানের কোনো লোকজনই না। তোমরা কি আল্লাহর বান্দা? নবীর উম্মত? শয়তানের কাজ করা যাবে? শয়তানে কি করতে হবে? তাড়াইতে হবে। শয়তান থেকে দূরে যা, নাহলে এমন খাবার দিব, একদম খবর আছে। বুঝতে পারছো? এখন থেকে বুঝো শয়তানটা কই। শয়তানটা কই? শয়তানটা হচ্ছে তোমার মনের মধ্যে। কোথায়? মনের ভিতরে। শয়তান মনের মধ্যে থেকে আমাদেরকে কি বলে? যে তুমি ওই পাপ কাজটা করো, ওই খারাপ কাজটা করো। আমাদের এগুলো করা যাবে না, করা যাবে না। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা কি কি শিখলাম? হিউম্যান অর্থ কি? মানুষ। কাউ অর্থ কি? গরু। আর বিফ অর্থ? গট অর্থ? ছাগল। মাটন অর্থ? হ্যান অর্থ? চিকেন অর্থ? আচ্ছা তারপর আমরা এখানে কি একটু সংখ্যা শিখছি না? আচ্ছা সাথে সাথে আজকে আমরা কি শিখলাম? বাবা মার নাম কিভাবে আমরা ইংরেজিতে বলতে পারি। ঠিক আছে? এরপরে ক্লাসে সবার তোমার বাবা এবং মায়ের নাম তোমরা খাতায় লিখে নিয়ে আসবা বাংলাতে। কিসে লিখে নিয়ে আসবা? বাংলাতে। এবং তোমার ভাই বোনের নামও বাংলাতে লিখে নিয়ে আসবা। মনে থাকবে? কি করব? ভাই বোনের নামও কি করব? খাতায় লিখে নিয়ে আসবো। বুঝতে পারছি? আচ্ছা তাহলে আমরা আজকে ক্লাস একটা সবাই একটা জিনিস শিখছিলাম। কি শিখছিলাম বলো তো? সবার শেষে সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। কি বলছিলাম বলো তো? সর্বদা সত্য কথা বলিব। কি বলছিলাম? সর্বদা সত্য কথা বলিব। জাবের কি বলেছিলাম বলো তো? সর্বদা সত্য কথা বলিব। কি বলেছিলাম বলো তো? কি বলছিলাম? সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। আচ্ছা ঠিক আছে। আমরা কি কয়েকদিনে কোনো মিথ্যা কথা বলছি? সত্যি করে কত? এই যে মিথ্যা কথা কি জানেন বলি? হুজুর পেট খারাপ হইছে, হুজুর খাইতে যাবো না, কোনো কিচ্ছু নাই। এটা কি মিথ্যা কথা না? এগুলা বলছে কি? এগুলো করা যাবে? হুজুর তো এগুলো দুষ্টামি করছি আমি। দুষ্টামি কেন করে? শয়তানে। কোন ধরনের মিথ্যার আশ্রয় নিব না আমরা। কোন ধরনের মিথ্যার আশ্রয় নিব না। যতই মিথ্যার আশ্রয় নিবা তত আল্লাহর পথ থেকে দূরে সরে যাবা। ঠিক আছে? তাহলে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? জি না। মিথ্যার আশ্রয় নেওয়া যাবে? জি না। আচ্ছা তাহলে আমরা এর আগে কি শিখছি? সর্বদা সত্য কথা বলিব। এটার আজকে আমরা ইংরেজিতে শিখব। বলো আমার সাথে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। অলওয়েজ speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। মনে থাকবে? কি? Always speak the truth. Always speak the truth. সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। Always speak the truth. Always speak the truth. আমার মতন কে এখানে এসে বলতে পারবে always speak the truth? আসো দেখি। ওখানে সবার সামনে বলো তো, always speak the truth. Always speak the truth. বলো, সাথে বলো। Always speak the truth. আবার বলো, সবাইকে শিখাও। এখন ও তোমাদের টিচার। এখন ও তোমাদের কি? টিচার। Always speak আর the তুমি হচ্ছে কি তার
ছাত্র এখন চুপ ফাহাদ এখন চুপ। ও হচ্ছে তোমাদের এখন টিচার, ঠিক আছে? আর তোমরা হচ্ছে সবাই ছাত্র। তো তোমরা যারা ভালো শিখবে সেখানে দিয়ে টিচারে যেতে পারো, বুঝতে পারছো? তো ফাহাদ বলো তো, Always speak the truth. জোরে বলো, জোরে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। ওকে, সবাই ফাহাদের জন্য বলো মাশাআল্লাহ। মারহাবা। পরে কে? পরে কে বলতে পারবা? আসো আসো। তোমার নাম কি জানে? হ্যাঁ? এখন আমাদের আল্লামিন স্যার আমাদেরকে শিখাবে। আল্লামিন স্যার একটু বলেন তো। Always speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. ভালো লাগছে না? জি। থ্যাংক ইউ আল্লামিন স্যার। এবার আপনি যান। এবার কে পারবেন? আসেন আসেন। আপনার নাম কি স্যার? সিফাত। এখন আমাদের সিফাত স্যার আমাদেরকে ইংরেজিতে একটি বাক্য শেখাবে। Always speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. আচ্ছা, এটা বাংলা কি বলো তো? সত্য কথা বলিব। সর্বদা। এটা বলো তো সবাইকে। সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। তোমরা বলো। সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। ধন্যবাদ সিফাত সাহেবকে, ধন্যবাদ। পরে কে পারবা? আসেন আসেন আসেন। আপনার নাম কি? বাবা ইংরেজিতে বলে, দেখছো? ভেরি গুড, সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি তোকে বাংলা জিজ্ঞেস করতে বলছে, মাই নেম ইজ আরিয়ান, হু আর ইউ? আমার কোল্লা কোশ্চেন করতেছে, আমি ইংরেজিতে বলি, আমার সাথে বাংলায় কথা বলবেন না, হ্যাঁ? আচ্ছা, তাহলে তুমি এখন সবাইকে ইংরেজিতে বলা শেখাবা, ঠিক আছে? বলো তো। অলওয়েজ। Always my name. আমার সাথে, হ্যাঁ, সবাই আমার সাথে বলো। অলওয়েজ Always স্পিক speak দা the ট্রুথ। truth. সর্বদা সর্বদা সত্য কথা সত্য কথা বলিব, বলিব। মিথ্যা কথা মিথ্যা কথা বলিব না। বলিব না। তাহলে কি কথা বলিব? সত্য কথা। তাহলে এখন বলো তো অলওয়েজ, তোমরা কেউ বলবা না, ও বলবে, হ্যাঁ? বলো অলওয়েজ Always স্পিক speak দা the ট্রুথ। truth. অলওয়েজ স্পিক দা ট্রুথ। Always speak the truth. সবাই বলো সাথে। Always speak the truth. সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। মারহাবা। পরে কি আসবা? আসো আসো, তুমি আসো। হোয়াট ইজ ইউর নেম? My name is Tika. মাশাআল্লাহ বলো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। নাও সিফাত। Now she নাও সিফাত মানে কি? এখন সিফাত কি করবে? কি বলবে? সে সামথিং। সে সামথিং মানে কিছু কথা বলবে, বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। Always speak the truth. Always speak the truth. একবার। Always speak the truth. Always speak the truth. সর্বদা সত্য কথা বলিব, বলো। সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। সবাই বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। মারহাবা। পরে কে বলবা? পরে কে? আসো আসো আসো। তোমার নাম কি জানি? আরাফাত হোসেন। হোয়াট ইজ ইউর নেম? My name is Asha. মাশাআল্লাহ। আরাফাত সাহেব, আপনি কি আমাদের কি ইংরেজিতে শিখাতে পারবেন? একটু শিখান তো আমাদের। Always speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. দেখি। সর্বদা সত্য কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। যাবে পারবা? পারবা? পারবা না? তুমি পারবা? ধন্যবাদ। আরাফাতের জন্য বলো মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মারহাবা। মারহাবা। হোয়াট ইজ ইউর নেম? হ্যাঁ, নাদিম। নাদিম বলো তো, সর্বদা সত্য কথা বলবে ইংরেজি কি? অলওয়েজ। Always speak the truth. Always speak the truth. Always speak the truth. Always speak the truth. ইংরেজি বাংলাটা কি? সর্বদা সত্যি কথা বলিব। সর্বদা সত্য কথা বলিব। ওকে, সবাই যাও তাহলে। ধন্যবাদ সবাই, ওর জন্য মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। মারহাবা। মারহাবা। ঠিক আছে, তাহলে আমরা এখন অনেক কিছু শিখছি না আজকে? এরকম যারা শিখতে চায়
আরো শিখতে চাই, আরো সুন্দর সুন্দর অনেক কিছু আছে জানো, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, অনেক পড়তে মজা লাগবে তাই না? এই শিখতে হইলে কি করতে হবে? শিখতে হলে কি করতে হবে? পড়তে হবে। শুধু পড়লেই হবে না, আমাদেরকে এখানে সবাইকে সুন্দরভাবে বসতে হবে, ভদ্রভাবে আচরণ করতে হবে, কার সাথে কারো কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না, অভদ্রতা করা যাবে না, আমার যেটা বলবো সেটা শুনবা, আর আমি যেটা নিষেধ করবো সেটা করবা না, আর আমি যেটা করতে বলবো সেটা করতে হবে। মনে থাকবে? মনে থাকবে? মনে থাকবে? তাহলে আজকে আমাদের শেষ লেসনটা কি ছিল? অলওয়েজ স্পিক দা ট্রুথ, সবার থাকবে, সর্বদা কি বলবো? সত্য কথা বলিব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ। শেষ আমরা শেষ মানে কি? শেষ মানে কি? সময় শেষ, কিন্তু শেখার সময় কখনো শেষ হবে না। শেখার সময় মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত, মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত আমরা কি থাকবো? শিখতেই থাকবো। কিন্তু আজকের জন্য আমাদের এখানে পড়া শেষ। তো সবাইকে ধন্যবাদ এবং সবাইকে অসংখ্য অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম।